বলি বৌদি, ওই দুটো পটল কাটতে এত দেরি? তা রান্না কতক্ষণে হবে শুনি? আমার আবার সময়ে খাবার খাওয়ার অভ্যাস। সময়ে খাবার না পেলে আমি খাবার খাই না। তাহলে কি আজ খাবার না খেয়ে থাকবো? আমি যাতে না খেয়ে থাকি, তাই কি তুমি এত দেরিতে রান্না করছো? সকাল থেকে বেলা গড়িয়ে 12টা বাজতে চলছে, এখনো তুমি সবজি কাটছো, ভাত বসিয়েছো। বিকেলে কি ভাত পাবো নাকি? আমি তো জানি তুমি 12টার সময় ভাত খাও। আমার সব রান্নাই সারা। ভাতও বসিয়েছি। মাছের ঝোল, পুঁই শাকের তরকারি, ঝিঙে পোস্ত সব রান্না করে নিয়েছি। শুধু পটলের তরকারিটা করব বলে পটলগুলো কাটছিলাম। জানি গো জানি তুমি 12টার মধ্যে ভাত খাও। তাই তো আমি সকাল থেকে নিজে জলখাবারটা খেতেও পারিনি। খাবার খাওয়ার সময় পাইনি। আগে সব কাটাবাটা করে তোমার জন্য রান্নাটা বসালাম। তা ভালো, সময় মতো খাবার পেলে আমারই ভালো। আমার আর কিছু বলার নেই। তবে আধ ঘন্টাও দেরি হলে আমি কিন্তু আর খাবার খাবো না। তোমার জন্য আগে ভাত দেব, তুমি খাবে, তারপরে আমি জলখাবার খাবো। তাই রান্নাটা তাড়াহুড়ো করে আমি সেরে নিয়েছি। খুব ভালো। বৌদি, আমার শাড়িগুলো আজ ভালো করে কেচে দেবে। অনেকগুলো শাড়ি আছে। আমার আবার হাতে সার্ফ সাবান লাগাতে ভালো লাগে না। তুমি আমার শাড়িগুলো আর কয়েকটা জামা কাপড় আছে, সব পরিষ্কার করে কেচে শুকিয়ে আমার ঘরের ওই আলমারির ভেতরে গুছিয়ে রেখে দেবে। আর ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নতুন একটা বিছানার চাদর পেতে দিও। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি তোমার শাড়িগুলো যত্ন করে কেচে দেব। তারপর সুন্দর করে সেগুলো গুছিয়ে আলমারিতে রেখে দেব। তোমার ঘর মুছে বিছানাটাও আমি পরিষ্কার করে রাখব। তবে যাই বলো মা, বৌদি কিন্তু ঠিক সুবিধের না। চাল চলন ঠিক নয়। কয়দিন আসতে না আসতেই দাদাকে এমন করে হাতের মুঠোয় করে নিয়েছে। দাদা তো সারাদিন শুধু বৌদিরই নাম করে। জবা আর জবা। দাদার মুখে শুধু বৌদির নাম। দেখলে শুনলে গা একেবারে জ্বলে যায়। তবে আমি এইটুকু বলতে পারি, আমি যতদিন এখানে থাকবো ততদিন বৌদিকে 1 মিনিটও শান্তিতে বসতে দেব না। এত খাটাবো, বৌদি বুঝতেই পারবে। উঠতে বসতে কাজ করাবো। শান্তি সুখ কি জিনিস তা বৌদি ভুলেই যাবে। দেখো না, যদিন আছি কিচ্ছুটি কাজ করব না। একটুও কোনো কাজে হাত দেব না। সব কাজ বৌদিকে দিয়ে করাবো। এমন খাটানো খাটাবো না, বৌদি ঠিক বুঝতেই পারবে। যা বলেছিস লতা, তোর বরটা যদি এমন হতো আমি খুবই খুশি হতাম। দেখে শান্তি পেতাম যদি জামাই ঘুরতো এরকম পাগলের মতো। ছেলেকে দেখলে আমার গা একেবারে জ্বলে যায়। ছেলেটা আমার পাগল হয়ে গেল বৌমার জন্য। সারাদিন শুধু বউ বউ, আমার একদম সহ্য হচ্ছে না। সকাল থেকে উঠে বৌদি প্রায় সব কাজ সেরে ফেলেছে। এরপর বৌদি সকালের খাবার খাবে। তার আগে তুমি বৌদিকে ডেকে কিছু কাজ বলে দাও, যাতে বৌদি আর খেতে না পারে। বৌমা, বৌমা! এই যে মহারানী এলেন হেলতে দুলতে। এতক্ষণ ধরে যে ডাকছি, তা শুনতে পাওনি নাকি বৌমা? আমার ঘর পরিষ্কার কে করবে শুনি? আমার কাপড়গুলো এখনো কাচা হয়নি। রোদ চলে যাবে তো। সারাদিন কি করো? মহারানীর মতো শুধু ঘুরলে হবে? কাজগুলো তো করতে হবে। না মা, আমি সব করে দিচ্ছি। আসলে আমি রান্না করছিলাম। ওই দিদি 12টার মধ্যে ভাত খায় তো, তাই আমি তাড়াহুড়ো করে রান্নাটা আগে বসালাম। রান্নাটা করতে করতেই আমার একটু দেরি হয়ে গেল। আমি আপনার কাজগুলো এক্ষুনি সব করে দিচ্ছি। আগে যে কাপড়গুলো ভালো করে কেচে রোদে মেলে দিই। তারপরে আমি এসে ঘর মুছে ঘর পরিষ্কার করে আপনাকে চাটাও দিয়ে যাব। তাড়াতাড়ি যাও তাহলে, আমার মুখের দিকে আর চেয়ে না থেকে। অত কথা আর বলতে হবে না, যে কাজ করোগে। রোদ না হলে চলে যাবে। এই সময় রেখার খুব
মিউজিক শব্দ করতে করতে যাই। রেলগাড়িটা দেখতে আমার খুব ভালো লাগে। রেলগাড়ি চড়ার ইচ্ছে তো আমার কত দিনের, তাই তো প্রতিদিন ছুটে এসে এই সময় রেলগাড়ি দেখি। হ্যাঁ রে লতা, ছেলেটা তো আমার একেবারে পাল্টে গেছে। অনেক দিন ধরেই বউ বউ করছে। বউকে ছাড়া আর যেন কাউকে চেনেই না মনে হচ্ছে। কি সব যে আর দেখবো, এসব দেখতে আমার গা জ্বলে যায়। ভগবানই জানে কেন যে আমার ছেলেটা এমন হলো। বউ আসতে না আসতে দাদার বউ নিয়ে অনেক চিন্তা। দাদা কিন্তু বৌদির বেশ খেয়াল রাখে। মা, তোমার ছেলে কিন্তু বিয়ের দুদিন হতে না হতেই পাল্টে গেল। বউ পাগল হয়ে গেল গো। যেন আর বাড়িতে কেউ নেই, শুধু বৌদিই আছে। এখন দাদার মনে শুধু বৌদি। আসলেই বৌদির নাম করে, যাওয়ার সময়ও বৌদিকেই ডাকে। আমি তো আড়াল থেকে সব কথা শুনি। দাদা বৌদি যা গল্প করে সব আমি চুপি চুপি আড়াল থেকে গিয়ে শুনে দেখি। দাদা তো বৌদির অনেক সুনামও করে। কই, তোমার কথা তো বলে না, তোমার নিয়ে কোনো চিন্তা ভাবনাও করে না। দাদা মনে হয় মাকে ভুলেই গেছে, বোনকে তো দূরের কথা, আর শুধু বৌদির নাম মুখে। মা শোনো, একটা কথা আমি বলে দিই, দাদা যতই বৌদিকে মাথায় তুলুক না কেন, আমরা কিন্তু বৌদিকে খাটাবো। সব কাজ বৌদিকে দিয়েই করাবো। এক মুহূর্ত বৌদিকে শান্তিতে বসতে দেব না। বাড়িতে একটা কাজও না তুমি করবে, না আমি করব। সব কাজ শুধু ওই বৌদিই করবে। তবে হ্যাঁ, বৌমাকে যা বলি সব করে দেয়, কিছুতেই কিন্তু না বলে না। যা যা বলি ঠিক তেমনটাই করে দেয়। ও কিন্তু করে সব দেয়। না বলে যাবে কোথায়? না বললেই হলো নাকি? ছেড়ে দেব না বললে? সব কাজ বৌদিকেই করতে হবে। না বললে রেহাই আছে নাকি তার? মাগো, বুঝলে, মনে হচ্ছে দাদা ওই কাজ থেকে এসেছে। দাদার গলার স্বর শুনলে না? দাদা এসে গেছে। এরপর বৌদি দাদাকে খেতে দেবে। আমি যাই, আড়াল থেকে সব শুনি গে, দেখি গে দাদা বৌদি কি কথা বলে। দেখো, শুনছো? খেতে দাও, খিদে লেগেছে যে আমার খুব। আজ একটা বিশাল খুশির খবর দেব তোমায়। তোমার শুনলেই মন ভালো হয়ে যাবে। আজ আমি খুব খুশি। আমরা সবাই রেলগাড়ি চড়বো গো। তোমাকে রেলগাড়ি করে আমি ঘুরতে নিয়ে যাব। অনেক দিন ধরেই তুমি রেলগাড়ির দিকে চেয়ে থাকতে। রেলগাড়ির শব্দ শুনে ছুটতে ঘর থেকে বেরিয়ে রেলগাড়ি দেখতে যেতে। এখন চড়ার সময় আসছে গো। তোমাকে রেলগাড়ি চড়াবো, ঘুরতে নিয়ে যাব। দারুণ মজা হবে। মা, বিশাল বড় একটা খবর এনেছি গো। তোমাকে বলছিলাম না, তোমার ছেলে পাল্টে গেছে। পাল্টে গেছে মানে পুরো পাল্টে গেছে গো। বউকে নিয়ে ঘুরতে যাবে, রেলগাড়িতে চড়বে গো। ওরা দুজনে রেলগাড়ি চড়ে কোথায় যাবে, তাই দুজনে আলোচনা করছিল। আমি তো আড়াল থেকে এই শুনে তাড়াতাড়ি তোমায় বলতে এলাম। আমারও রেলগাড়ি চড়ার অনেক শখ, কিন্তু আমার বরের সেসব তো কোনো খেয়ালই নেই। সে আমাকে কোথাও নিয়ে যায় না, কোনোদিন রেলগাড়ি চড়ার কথাও বলে না। আমারও তো অনেক শখ ছিল রেলগাড়ি চড়ার, কিন্তু আমাদের কপালে তা জুটবে না। ওই তো দাদা বৌদি রেলগাড়ি চড়বে বলছে। তুমি দেখো মা, বৌদিকে কোনোভাবেই রেলগাড়িতে চড়তে দেওয়া যাবে না। আমরা নাকি ঘরে থাকবো, আর দাদা বৌদি দুজনে রেলগাড়িতে চড়বে, তা হয় নাকি? তোমাকে কিছু একটা করতে হবে মা। আমি আর কি করব? আমার ছেলে যদি বউ বউ করে, বউ পাগল হয়ে যায়, বউকে পেয়ে যদি মাকে বোনকে সবাইকে ভুলে যায়, সেখানে আমি আর কি করতে পারি? তবে হ্যাঁ, বৌমাকে একবার ডাকি। বৌমা, এদিকে এসো তো একবার। শুনলাম নাকি তুমি আর খোকা রেলগাড়ি চড়ে ঘুরতে যাবে। তা তোমরা দুজনে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে, আর আমরা কি করব? আমরা কি এখানে বসে বসে রেলগাড়ির শব্দ শুনবো? তোমরা দুজনে ঘুরতে চলে যাবে অত দূরে,
তোমরা আমাদের কথা একবার চিন্তা করলে না? না মা, রেলগাড়িতে চড়ার কথা ও বলছিল তা ঠিকই, কিন্তু শুধু আমরা দুজন চড়বো সেটা না। আপনার জন্য আর দিদির জন্য, দুজনের জন্যই ও টিকিট কাটবে বলছিল। সবাই মিলে একসাথে যাব। ঘরের সবাই রেলগাড়িতে চড়ে খুব আনন্দ করতে করতে যাব। আমি তো কোনোদিন আগে রেলগাড়িতে চড়িনি, দূরের থেকে শুধু দেখি কোন ঝিকঝিক করে রেলগাড়িটা যায়। সেটা দেখে আমার রেলগাড়িতে চড়ার খুব শখ হতো। ও আমাকে বলতো, তোমাকে একদিন রেলগাড়িতে চড়াবো। আমি জানি দিদিরও রেলগাড়িতে চড়ার খুব ইচ্ছে, আর আপনারও। আপনাকে দিদিকে ছেড়ে আমি কি যেতে পারি? আর ও কি মাকে ছেড়ে একা একা বউকে নিয়ে রেলগাড়িতে চড়ে আনন্দ করতে পারে? সবাই মিলে একসাথে চড়ব। জীবনে প্রথম রেলগাড়ি চড়ার আনন্দটাই আলাদা। মা, আমি শুধু আমার বউকে নিয়ে রেলগাড়িতে চড়বো এ কথা তুমি ভাবলে কিভাবে? আমি তো জানি তোমার রেলগাড়িতে চড়ার কত ইচ্ছে। যবে থেকে রেল লাইন হয়েছে আমাদের এই গ্রামে, রেলগাড়িগুলো শব্দ করতে করতে যায়, ঝিকঝিক আওয়াজ তুলে। জানি তুমি সেদিকেই তাকিয়ে থাকো, তোমার খুব ইচ্ছে। বাবা তো সেরকম ভাবে আমাদের কাউকে ঘুরতে নিয়ে যেতে পারেনি। বাবা প্রচুর পরিশ্রম করে আমাদেরকে বড় করেছে। আজ জীবনে প্রথমবার রেলগাড়ি চড়ার সুযোগ হচ্ছে। সেখানে আমি একা কিভাবে যেতে পারি, যেখানে আমি জানি আমার মায়ের, আমার বউয়ের আর বোনের তিনজনেরই রেলগাড়ি চড়ার খুব স্বাদ। আমি আমার বউকে নিয়ে চলে যাব আর মায়ের শখ পূরণ করব না, তা কি হতে পারে? তুমি ভাবলে কি করে? আর ওই লতা আড়াল থেকে সব কথা শুনে তোমাকে এসে শুধু বলে, আর তুমি সেই কথা শুনেই রেগে যাও। এ কিন্তু ঠিক নয় মা। লতার কথা শুনে তুমি এইভাবে রাগ করো আমাদের উপর। লতা পুরোটা শোনেনি, না জেনে শুনে ও এসব কথা তোমায় বলতে এসেছে। লতার কথা শুনে আমি আমার ছেলে বউকে কতই না ভুল বুঝতে চলেছিলাম। খোকা, তুই আমাকে ক্ষমা করে দিস। বৌমা, তুমি আমায় ক্ষমা করে দিও মা। তুমি আমার মেয়ের মতো, তবু তোমায় বলছি, তুমি আমায় পারলে ক্ষমা করে দিও। খোকা তোমায় ভালোবাসে, তাতে তো আমার খুশি হওয়ার কথা যে আমার ছেলে মনের মতো বউ পেয়েছে, বউ নিয়ে সুখী আছে। কিন্তু আমি লতার কথা শুনে আমার ছেলের সুখই সহ্য করতে পারছিলাম না। তোমাদের দুজনকেই আমি অনেক ভুল বুঝেছি। হ্যাঁ, দাদা আমাদেরকেও নিয়ে যাবে রেলগাড়িতে চড়ার জন্য? আমি তো পুরো কথাটা না শুনেই চলে এসে মাকে বললাম। আমাকেই তো এরপর মা খারাপ ভাববে। দাদা আমাদেরকেও রেলগাড়িতে চড়াবে, আমাদেরকেও নিয়ে যাবে। বেশ মজা হবে, দারুণ লাগবে। তোমাদের উপর অনেক রাগ করেছি, বৌমাকে কত খাটিয়েছি। বৌমা, তুমি পারলে আমায় ক্ষমা করো। মা, আমরা আপনার চেয়ে ছোট, আপনি আমাদের সামনে এইভাবে ক্ষমা চাইলে আমাদের কি ভালো লাগে? আপনি আমাদের মা, আপনার যখন ইচ্ছে আপনি তখন আমাদের সেটাই বলবেন। মা তার সন্তানদের যা খুশি তাই বলতে পারে। দিদি আর ওর মতো আমিও তো আপনার মেয়ে, আপনি আমায় যা খুশি তাই বলবেন। এর জন্য ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই মা। বৌদি, আমিও তোমায় অনেক খাটিয়েছি, তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। আমি তো তোমার চেয়ে ছোট, বোন হিসেবে ক্ষমা করে দিও বৌদি। হ্যাঁ মা, আপনার সাথে দিদির সাথে একসাথে আমরা যাব। সবাই মিলে একসাথে রেলগাড়িতে চড়ব। ভীষণ মজা হবে। একসাথে যাওয়ার আনন্দটাই আলাদা। তারপর জীবনে প্রথম রেলগাড়ি চড়ব বলে কথা। হ্যাঁ বৌদি, তা ঠিক বলেছ। বেশ মজা হবে, মুড়ি নিয়ে যাব, রেলগাড়িতে চড়ে মুড়ি চানাচুর আম তেল মেখে সবাই মিলে খাবো।